আজ কর্তামশাই একটা কাজে যখন বাজারে গিয়েছিল, ফেরার পথে হঠাৎ এক সবজি মাসি ডেকে বলে, বাবু এক আটি পালং শাক আছে, নিয়ে যাও। আজকে আর এটা বিক্রি হয়নি, বাকি সবই বিক্রি হয়ে গেছে, তোমায় দেখতে পেলাম বলেই এটা দিয়ে দিচ্ছি। ছেলেকে ডাল বানিয়ে রান্না করে খাইও। আমি তো জানি না, দেখে তো আমার মাথায় বাজ পড়ে যায়। আরে এই পালং শাকে কি হবে, কিছুই তো নেই। বলছে মাসি দিয়েছে, কি করব বলো, যাই হোক কিছু একটা করো। আমি বললাম সমস্ত রান্না হয়ে গেছে, এখন আর কি বানাবো। আর সেই যা হোক বানাতে গিয়ে আজকের এই রেসিপি। আজ আমি শুভাশ্রী চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে। আজ তৈরি করব পালং শাকের বড়া। আজকে যেহেতু রান্না হয়ে গেছে তাই তখন আর রান্না করিনি, ভাবলাম এটা বিকালের জন্য স্পেশাল ভাবে বানাবো। তাই সঙ্গে সঙ্গে কিছুটা মসুর ডাল আমি ভিজিয়ে দিয়েছিলাম। মসুর ডাল ভিজতেও বেশিক্ষণ সময় লাগে না। এর জন্য নিয়ে নিচ্ছি সামান্য বাঁধাকপি, কিছুটা ধনেপাতা, ওই মাসির কাছ থেকেই নেওয়া, আমরা মাসির কাছ থেকেই ধনেপাতা শাক সবই কিনি। আর এছাড়াও নিয়েছি দুটো পেঁয়াজ আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। এবার এই ধনেপাতা শাকগুলোকে ভালোভাবে বেছে নেব। তারপর এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। যত ছোট করে টুকরো করে কাটা যাবে তত বড়াটা খেতে বেশি ভালো লাগবে। প্রথমে পালং শাকটাকে বেছে কেটে নিয়েছি, তারপরে ধনেপাতাটাকেও একইভাবে বেছে নিয়েছি, একইভাবে বাঁধাকপিটাকেও কুচি করে নিয়েছি এবং খুব মিহি করে কুচি করেছি। আবার পেঁয়াজটাকে একটু লম্বা লম্বা রেখেছি আর লঙ্কাটাকে কুচি করে নিয়েছি। এখন সমস্ত কিছু কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তাই বেশি জলে বালতির মধ্যে রেখে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। যতক্ষণে এটা ভিজে ধোয়া হচ্ছে ততক্ষণে আমরা এই ডালটাকে বেটে নেব। তবে ডালটাকে বাটার সময় খুব মিহি পেস্ট করা যাবে না, জল দিয়ে বাটা যাবে না। ডাল বাটার মধ্যে যোগ করতে হবে 1/2 ইঞ্চি আদা। এবার ডালটাকে আমি বেটে নিয়েছি। দেখুন খুব বেশি মিহি পেস্ট করিনি, আর কিছুটা এরকম ভেজানো ডাল এই ডাল বাটার সঙ্গে রেখে দিয়েছি। এই ট্রিক্সটা ফলো করেন তাহলে যে কোনো ডালের বড়া খুব মুচমুচে হয়। আবার আরো কিছুটা বাকি যে ডালটা ছিল সেটাকেও পেস্ট করে নিয়েছি এবং খুব মিহি পেস্ট করিনি, দেখতেই পাচ্ছেন। এবার এই ডাল বাটাটাকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যেই দিয়ে দিলাম সমস্ত কেটে রাখা সবজিগুলোকে। দিয়ে দিচ্ছি এর মধ্যে একে একে স্বাদ অনুযায়ী নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ গোটা জিরে, 1/2 কাপের মতো দিয়েছি বেসন। প্রথমে অল্প দিয়েছি, আসলে আগে এই অল্প বেসন দিয়ে বাকি ডালের সঙ্গে সবজিটাকে মেখে আবার সবজিটাকে দিতে হবে, কারণ জায়গাটা খুব বেশি বড় নিইনি। আর প্রথমে একসঙ্গে বেসনটা দেওয়া যাবে না, কারণ হচ্ছে সবজি থেকে জল বেরোতে পারে। এমনিতেও সবজিটা খুব ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে, তারপরে মাখতে হবে, কারণ এই মাখাটায় কোনোভাবে জল ব্যবহার করা যাবে না। তাই প্রথমেই যদি বেসনটা বেশি হয়ে যায় তাহলেও খেতে ভালো লাগবে না, আবার সবজি যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রেও খেতে ভালো লাগবে না। এই জন্যই মাঝে আমি একবার মেখে নিয়েছি, তারপরে আবার সবজি যোগ করে আবার বেসন দিয়েছি। চাইলে আপনারা একেবারে করতে পারেন, সেটা বড় পাত্রে নিয়ে। এবার ভালোভাবে মেখে এটাকে রেখে দিয়েছি। এখন এই বড়াগুলোকে ভাজার জন্য নিয়ে নিয়েছি একটা ননস্টিক প্যান। এর মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল, তবে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, অল্প তেলে এই বড়াটা ভাজা যাবে। এবার এই মেখে রাখা ব্যাটারটা থেকে নিজের পছন্দ মতো আকৃতিতে ব্যাটারগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর এক্ষেত্রে বলে রাখি, আঁচটা কিন্তু লোতেই থাকবে। প্রথমে তেলটা গরম করে নিতে হবে, তারপরে একদম হালকা আঁচে এই বড়াগুলো ভাজতে হবে, নয়তো বাইরে থেকে এই বড়াটা বেশি মুচমুচে হয়ে যাবে, ভিতর থেকে কাঁচা থেকে যাবে। এবার এই বড়াটাকে মাঝে মাঝে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এরকম আমার মতো লাল লাল করে মুচমুচে করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের পালং পকোড়া। আর এটাকে আমি পরিবেশন করেছি কফির সঙ্গে। আর আপনারাও যদি এই ধরনের পালং পান বা তাজাও পান, সেটাও এভাবে পালং পকোড়া তৈরি করে খেয়ে দেখতে পারেন। সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে বলুন, টিফিন হিসেবে বলুন, অথবা ডালের সঙ্গে বড়া ভাজা বলুন, খুব সুস্বাদু হয়, মুচমুচেও হয়। তাহলে কি তৈরি করবেন না? আমার এই টিপস ফলো করার পরেও যদি খেতে ভালো না হয়েছে তখন কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। তাহলে তৈরি করে ফেলুন। তৈরি করার পরে কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায়। আর আমার রান্না বা রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন, সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন। আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না। এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ। আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।